যায় যায় অবস্থা। এবারে ও বাড়ি থেকে দুটো ভিক্ষে পেলে বাপকে রেঁধে খাওয়াই। তা শুনলাম তোমার ঘরে ছেলে হয়েছে, এই খুশিতে আমাকে দুটো ভিক্ষে দেবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেবো বাছা। তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য সিদে সাজিয়ে আনছি। ও দিদি, তোমার মানিককে আমায় দেখাবে না? দাও না, একটু কোলে দাও, দেখে প্রাণটা জুড়োই। হ্যাঁ, কিন্তু আরে কিন্তু কিন্তু করো না। যাও, তুমি সিদে সাজাও, আমি তোমার ছেলেকে প্রাণ ভরে দেখে মন ভরে আশীর্বাদ করি। ঠিক আছে। আয় বাবা, তোকে শেষবারের মতো খাওয়াই। কি হয়েছে? কানাই! ওরে বাবা রে, এ তো রাক্ষসী। কানাই ওকে বধ করেছে। আমাদের কানাই ভগবানের রূপ। এতগুলো দিন হয়ে গেল, এখনো অব্দি আমি ওই দেবকীর সেই অষ্টম পুত্রের মুখও দেখতে পেলাম না। অবশ্য ওই মুখ দেখার ইচ্ছেও আমার নেই। ওর আমি মরা মুখ দেখতে চাই। কিন্তু কিভাবে? পুতনা, শকটাসুর, বৎসাসুর, একে একে আমার সব দুরূপের তাস আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এভাবে হবে না। এবার এমন একজনকে পাঠাবো, ভাগ্নে, তুমি আর কিচ্ছু করতে পারবে না। বকাসুর! বকাসুর! না মহারাজ, আপনি আমাকে স্মরণ করেছেন। হ্যাঁ বকাসুর, আমি তোমায় স্মরণ করেছি আমার ভাগ্নের মরণ হয়ে ওঠার জন্য। আপনার ভাগ্নের মরণ হয়ে ওঠার জন্য? আমি ঠিক বুঝতে পারলাম না মহারাজ। বুঝতে পারলে না? কেন বুঝতে পারলে না? তুমি জানো না আমার ভাগ্নে, আমার আদরের বোন দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান আমার মৃত্যুর কারণ হবে? আর রাজ্যের সব শক্তিশালী রাক্ষসী পাঠিয়েও আমি তাকে হত্যা করতে পারছি না।